আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ঝটপট তৈরি করা যায় এরকম একটি রেসিপি তৈরি করে দেখাবো। আজকে আমি যেটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে সুজির কালোজাম পিঠা। নামটা শুনে খুব ইন্টারেস্টিং লাগছে, তাই না? এটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা পরিষ্কার শুকনো বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিম দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণে রেগুলার আস্ত দানার চিনি। এবার ডিম আর চিনিকে একটু ভালো করে বিট করে নেব। তবে ইলেকট্রিক হ্যান্ড বিটার ইউজ করার কোনো দরকার নেই, এভাবে হুইস্ক দিয়ে বিট করতে হবে। ইলেকট্রিক হ্যান্ড বিটার ইউজ করলে এই ডিমের ডোটা খুব বেশি পাতলা হয়ে যাবে। তো আমি ডিম আর চিনিকে হুইস্ক দিয়ে প্রায় 5-6 মিনিট এভাবে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন চিনিটা মোটামুটি গলে গিয়েছে, আবার পুরোপুরি চিনি না গলে গেলেও সমস্যা নেই। এখন এখানে আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য ইয়েলো ফুড কালার, তবে এটা অ্যাকচুয়ালি টোটালি অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। ফুড কালার দেবে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন, তবে ময়দা দেওয়াটা ভালো। এবার এখানে আমি দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি। সুজি আর ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে এটাকে সুন্দর একটা ডো তৈরি করে নিব। কোনো এক্সট্রা পানি বা অন্য কিছু অ্যাড করার কোনো দরকার নেই। এ পর্যায়ে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা কত সুন্দর একটা ডোর ফর্মে এসে পড়েছে, তবে এই ডোটা কিন্তু অনেকটা টাইট এবং শক্ত হবে, সফট ডো হবে না। তো আমার ডোটা দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। তো এবার এটাকে আর একটু ভালো করে আমি মথে নিচ্ছি। নিয়ে এবার আমি এটাকে রেখে দিব রেস্টে 10 মিনিটের জন্য। তো এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে, 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি এই ডো থেকে ছোট ছোট করে বল বানিয়ে আমি পিঠার শেপ দিয়ে দেবো। আপনারা যেই শেপ দিতে চান আপনাদের পছন্দ মতো দিতে পারেন, চাইলে গোলও রাখতে পারেন, অথবা আমি যেরকম এখন লম্বাটে শেপ দিচ্ছি আপনারা চাইলে সেরকম লম্বাটিও রাখতে পারেন। তবে আমি একটু দেখা সৌন্দর্যের জন্য লম্বাটে রাখলাম, যেহেতু এটার নাম আমি দিয়েছি কালোজাম পিঠা। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, এবার এগুলো ভাজার পালা। এখন ভাজার জন্য এখানে আমি ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম করে নিব। তো তেলটা হালকা একটু গরম হয়েছে, এই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একেবারে খুব গরম তেলে পিঠাগুলো দেওয়া যাবে না, দিলে এগুলোর উপরে দ্রুত কালার চলে আসবে এবং ভেতর পর্যন্ত কুক হবে না। তাই তেলটা একটু হালকা গরম হলেই দিয়ে দেওয়া ভালো। এবার চুলার আঁচটা মিডিয়ামে করে দিতে হবে, তেলটাও গরম হবে আর পিঠাগুলো কুক হতে থাকবে। তো এবার আমি একটা কাঠি দিয়ে এভাবে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। তো দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে এবং তেলটা বয়েল হওয়া শুরু হয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে আবারও কাঠি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। দেখুন এই পিঠার গায়ে আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে। আপনাদের কাঙ্ক্ষিত কালার জন্য এটাকে অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে। অনবরত নাড়লে কালারটা সব দিকে সমান আসবে। তো দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবং এগুলো দেখতে একদম কালো জামের মতোই হয়েছে। তো এবার এগুলোকে আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি আর বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর পিঠাগুলো আবার তৈরি হয়ে গিয়েছে, একদম রসে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই। ভীষণ মজার এই পিঠাটা। এই পিঠাটা 7 থেকে 10 দিন সংরক্ষণ করেও রাখতে পারবেন, কোনো ফ্রিজে রাখা লাগবে না। উপরটা বেশ ক্রিস্পি হবে এবং ভেতরটা একটু নরম থাকবে। দেখুন একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখালাম, পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, ভেতরটা বিশেষ করে দেখতে খুবই ইয়াম্মি লাগছে। তো এই পিঠাটাকে আপনারা একবার বানিয়ে কয়েকদিন সংরক্ষণ করেও খেতে পারছেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।